অনেক বছর আগের কথা, আমাকে একবার জিনেরা দাওয়াত দিছে। জিনেরা गजब बेइज्जती है। জিনেরা মাহফিলের জন্য দাওয়াত দিছে। তো আমি ওদেরকে বললাম, আমি তো বুঝি নাই প্রথমত, अच्छा हमको सिखा रिया है। নামতে থাকতো, আমি বুঝি নাই, তো জিনেরা দাওয়াত দিছে তো বুঝি নাই। अच्छा তখন তো আর মোবাইল ছিল না, তিনজন মানুষ ঘরে গেছে, রুমে গেছে, দাওয়াত দিয়ে চলে আসছে। আমিও দাওয়াত সময় মতো চলে আসলাম, আইসে হয়রান হয়ে গেলাম। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। সব অদ্ভুত কাণ্ড কারখানা। তাই বললাম, আচ্ছা আপনারা আমাকে দাওয়াত কেন দিলেন? হুজুর, আপনি যে কোরআন শরীফ দেখে দেখে ওয়াজ করেন এবং হাতে একটা তসবিহ থাকে, এটা আমাদের কাছে খুব ভালো লাগছে। কথা বুঝলেন? খেতে বসলাম, তা আমি তো আমার গতিতে খাইলাম। এত বড় বড় বলে ভাত, এক এক বল এক একজনে খেয়ে ফেললো। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। আমি দুনিয়াত নাই, বুঝছেন? এরপরে কি মাহফিলে কি পরে আমি বললাম, এরা ঘুরে পড়ে গেল কেন? ওরা মিষ্টি বিতরণ করতেছিল, তো মিষ্টি বিতরণ করার সময় কয়েকজন ঘুরে পড়ে গেল। हम मालूम है तेरे बाप को मत। ঘুরে পড়ে গেল, হুজুর ও বেশি নিছে, ও একবার ওখানে নিছে, আবার এখানে নিছে, একটা একটা লাগাই দিছে। गजब बेइज्जती है। কে লাগাইছে, কি হয়েছে, কেউ তো দেখে নাই, নাম করে পড়ে গেছে। পরে আমি বলতেছি, আচ্ছা আমি তো পরীক্ষা করতেছি, এখন মিষ্টি খাবো, 10 বাজে 2টা। হুজুর এখন মিষ্টি আনতে সব দোকান বন্ধ হয়ে গেছে, এখন মিষ্টি আনলে আনতে হবে চুরি করে। यही नहीं, अभी और सुनिए। এটা ঠিক হবে না, এটা কি হবে না, এটা ঠিক হবে না। হুজুরের চুরি করে মিষ্টি খাওয়াবে, এটা ঠিক হবে না। कैसा लगा मेरा मजाक? আচ্ছা আমি কি আমার মাথার মতো করে একটু তেল আনেন তো, একজন দিছে তো, একটা তেলের বোতল নিয়ে আসছে। ওই যে ইন্ডিয়ান একটা লাল লাল কভারের একটা নবরত্ন আছে না, নিয়ে আসছে। আমি কোথেকে আনলেন? কলিকাতা থেকে